কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায়া তোমার কি সূরা 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে। 5 ওয়াক্ত নামাজ পড়েন কি আপনি? আপনি 5 ওয়াক্ত পড়েন, আমি সব সময় পড়ি। কেউ কোরআনের সূরা মারিজের আমরা বারবারই বলছি যে আল্লাহর এই কিতাবে, আল্লাহর এই নাজিলকৃত কিতাবে কোনো নামাজের বর্ণনা বিধিবিধান নাই। নামাজের কথা কোরআনের এক জায়গায়ও নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, এক শ্রেণীর ভণ্ডরা বলতেছে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই। এই সমস্ত ভণ্ডরা মানুষকে বিভ্রান্ত করতেছে। দর্শক, আসলেই কি 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে। মারফতের নামাজের বেদ কয়জনে জানে? এই নীল আকাশের নিচে, এই জমিনের উপরে অন্তত পক্ষে আমি হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন এর সামনে কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন কি আপনি? আপনি 5 ওয়াক্ত পড়েন, আমি সব সময় পড়ি। কেউ কোরআনের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক তুমি সালাতের মধ্যে ডুবিয়া থাকো। তুমি তো সময় পাও, আমি তো সময়ই পাই না। আমার তো সময়ই নাই, আমি তো দেখেই সারতে পারি না। আমি সব সময় সালাত করি, সব সময়, অলওয়েজ 24 আওয়ার্স, একটা সেকেন্ড কামাই নাই। যারা আল্লাহওয়ালা মানুষ, তারা সব সময় নামাজের মধ্যেই থাকে। আমরা বারবারই বলছি যে আল্লাহর এই কিতাবে, আল্লাহর এই নাজিলকৃত কিতাবে কোনো নামাজের বর্ণনা বিধিবিধান নাই। আমরা আগাগোড়া বলছি আল্লাহর রসুল এই মসজিদে যে নামাজ পড়া হয়, যে পদ্ধতিতে, সিস্টেমে, এই আল্লাহর রসুল এই বিধান মোতাবেক কাজ করেনি। যেহেতু আল্লাহর এই কিতাবে এই নামাজের কোনো বর্ণনা নাই, এখানে সালাত বলা হয়েছে। নামাজের কথা কোরআনের এক জায়গায়ও নাই। আমরা যে 82 বার নামাজ পড়ি, 82 বার বলছে, একবারও টন্ন করে খুঁজাও ওয়াক্তিয়া নামাজের পাইলাম না। একবার পাইলাম দায়মি সালাত 24 ঘন্টা নামাজে। তো 24 ঘন্টা নামাজ পড়বো কেমনে? প্রাকৃতিক চাহিদাগুলো মিটাবো কেমনে? পায়খানা, পেশাব, এগুলো অজু ভাঙ্গে জায়গা না। ওটা শরীয়তি অজু ভাঙবে, মনের অজু ভাঙ্গে না। এই জন্য সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তারাই মুসল্লি যারা সালাতের উপরে দায়েমুন, আর সালাতের উপরে যারা দায়েম কামিয়াব থাকে। তাহলে সালাত উল্লেখ আছে, দায়েমি সালাতের উল্লেখ আছে, ওয়াক্তিয়া সালাতের উল্লেখ নাই। এখানে আমরা ভুল করে ফেলাই। আমরা নামাজ বলতে ওয়াক্তিয়া নামাজটাই বুঝি, কিন্তু ওয়াক্তিয়া নামাজের কথা কোরআনের এক জায়গায়ও নাই। পাঞ্জেগানা নামাজ 30 পারা কোরআনের ভিতরে 6666টা আয়াতের ভিতরে কোথাও এক জায়গায়ও এই নামাজ বলে লেখা নাই। লেখা আছে আকিমুস সালাত।
যে আকিমুস সালাত দেখাশোনা আর নামাজ হচ্ছে পড়া। যা 2 ঢিপ মারলো চলে আসলো, আল্লাহ পাক তো দেখতে পাইল না। শুক্রবারের দিন হলে পারে সারা পৃথিবী মসজিদ ভরে যায়। যদি কারো ডাকে জিজ্ঞাসা করা যায় আল্লাহ পাকে দেখেছো, এক কথায় বলে যে না। এই না বলা কারণের জন্য 2 নম্বর বুখারী শরীফের ভিতরে লেখা আছে যে 73টা কাতার হয়ে 72 কাতার একটানে দোজখে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। আর এই 72 কাতারের ভিতরে কিছু লিবাসধারী আলেম আল্লাহ পাক সর্বপ্রথম দোজখে দিয়ে দোজখ উদ্বোধন করবে, কিছু আলেম লেখা আছে। তাহলে এত নামাজি লোক তারপরও জাহান্নামে ধর্তিকারী সবই চলে যাচ্ছে, কারণটা কি? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয়েক তো 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। শাফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয়েক তো নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন, ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান? নামাজের কথা তো কোরআনে আছে, রাকাত। স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ। তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে, মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। যত খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত ধরনের অন্যায় অপরাধ আছে, পাপাচার অবিচার আছে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না, যেহেতু উত্তম আমল হচ্ছে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে। এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত?
এখন পরি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, কমায় আনেন, ভালো হবে গেল। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে। আয়াতের মধ্যে বলছেন যে আকিমিস সলাতা তরাফাইন নাহার, দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো, ওয়া জুলাফা মিনাল লাইল, এবং রাতের শুরু অংশে তোমরা নামাজ কায়েম করো। তো দর্শক, এখানে আপনারা দেখুন, এখানে 3 ওয়াক্ত নামাজের কথা রয়েছে। 1 নাম্বার তরাফাইন নাহার, দিনের 2 অংশে। তো দিনের 2 অংশ তো নিশ্চয়ই ফজর এবং মাগরিব। ফজর ওয়াক্ত দিনের শুরু অংশ, আর মাগরিব হলো দিনের শেষ অংশ। সুতরাং এখানে তরাফাইন নাহার বলে ফজর এবং মাগরিব পেলাম, ওয়া জুলাফা মিনাল লাইল, রাতের শুরু অংশ বলে এশার নামাজটি পেলাম। তাহলে আমরা এই সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে ফজর, মাগরিব এবং এশা পেলাম, বাদ থাকলো জোহর এবং আসর। চলুন জোহরের নামাজের দলিল, সূরা ইসরা 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে যাওয়ার সময় তোমরা নামাজ আদায় করো। তো সূর্য ঢলে যায় কখন? যখন মাথার উপরে থাকে সূর্য, এখান থেকে যখন পশ্চিম দিগন্তে যখন ঢলতে থাকে, তখন আল্লাহ তাআলা নামাজ আদায় করতে বলেছেন। তো সেই ওয়াক্তটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন, সেটা জোহরের সালাত। তাহলে দর্শক, আমরা এই 2টি আয়াত থেকে ফজর, মাগরিব, এশা এবং জোহর, এই 4টি ওয়াক্ত নামাজ পেলাম। আরেকটি ওয়াক্ত বাকি থাকলো, সেটা হলো আসর। আসরের নামাজের ব্যাপারে সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, অর্থাৎ নামাজ সময়ের উপরে তোমরা যত্নশীল হও, এবং ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী সময়ের নামাজের প্রতিও যত্নশীল হও। তো এখানে ওয়াস সালাতিল উস্তা, মধ্য সময়ের নামাজটা আসলে কোনটা? তাহলে দর্শক, আমরা যদি 5 ওয়াক্ত নামাজকে ভাগ করি, তাহলে দেখতে পাই ফজর, জোহর, এদিকে মাগরিব এবং এশা, এই দুপাশে 2টি থাকলে মধ্য জায়গায় থাকে হলো আসর। তাহলে সুতরাং এটা আসর হতে পারে। এটাও যদি বাদ দেন, আমরা রাত এবং দিনকে যদি ভাগ করি, তাহলে দেখতে পাই রাত এবং দিন এবং রাতের মাঝখানের সময়টা কিন্তু আসর, কারণ আসরের সময়টা হলো দিনের শেষ অংশ এবং রাতের শুরু অংশ। সুতরাং মধ্য সময়ের নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য। সুতরাং আমরা এই 3টি আয়াত থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজের দলিল এখানে রয়েছে। সূরা হুদের 114তম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, তরফাইন নাহার। এই তরফাইন নাহার বলতে ফজর এবং আসরের নামাজকে বোঝানো হয়েছে। ওয়াজুলাফা মিনাল লাইল বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাগরিব এবং ইশার নামাজকে বুঝিয়েছেন। এরপরে দেখুন, আল্লাহ পাক সূরাতুল বাকারার 238তম আয়াতে আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা হাফিজু, হেফাজত করবে, আলাস সালাহ, নামাজ, ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী সময়ের নামাজ। এই মধ্যবর্তী নামাজ বলতে অধিকাংশ মুহাদ্দিস, মুফাসসির একমত যে এটা হচ্ছে আসরের নামাজ। তাহলে এখান থেকে আসরের নামাজ পাওয়া যায়। এরপরে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো স্পষ্ট করে সূরাতু বনি ইসরাঈলের ৭৮তম আয়াতের ভিতর আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। এই এক আয়াতের ভিতর আল্লাহ পাক প্রায় 4 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ সহ 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক বলছেন। এবারে আল্লাহ পাক দেখুন, একই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আর সেটা হচ্ছে সূরাতুর রুম। 21তম পারার 5তম পৃষ্ঠার সূরাতুর রুমে আল্লাহ পাক 17 এবং 18 দুটি আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। সারা বিশ্বের মানুষ বা অধিকাংশ মানুষই জানে যে সালাত 5 ওয়াক্ত, কিন্তু আমরা কোরআনে পাই সালাত 6 ওয়াক্ত। আসলে কোনটা সঠিক, একটু বিস্তারিত বললে আমরা আনন্দিত হব। এবারের প্রশ্নটি আমরা কিছু আগেই শুনলাম, তা হচ্ছে
যে বর্তমানে দেখা যায় সারা পৃথিবীতে ইসলাম যারা অনুসরণ করে দাবি করে তাদের মধ্যে 5 ওয়াক্ত সালাত দৈনিক বা দৈনন্দিন জীবনে রাত এবং দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ হিসেবে এটা আলোচনা করা হয়, ধর্তব্য এবং ধার্য করা হয়েছে বা প্রচার করে থাকে। কোরআন মাজিদে 6টা টাইম উল্লেখ করা হয়েছে। কোনটা এটা সত্য হবে, গ্রহণযোগ্য হবে? দেখুন বর্তমান সমাজেও কিন্তু 6টা টাইমকে উল্লেখ করা হয়, কিন্তু ভিন্নভাবে। অর্থাৎ কোরআন অনুযায়ী প্রতিটি বিষয়ের সমাধান নিতে হবে, এটা আগে বুঝতে হবে। যারা ইসলাম নিয়ে কাজ করে দাবি করে তাদের ভিতরে ঢুকানো হয়ে যে কোরআন দিয়ে কোনো সমাধান নেওয়া যায় না, এখানে অন্যান্য সোর্সও আছে, উৎস আরও আছে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন একমাত্র বিধান, বিধানদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম বিধান আর কেউ দিতে পারে না। সমস্ত বিধানের কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই কোরআন মাজিদে আল কোরআন হাকিমে 6টা ওয়াক্ত প্রায় 24টা আয়াত আল্লাহ বলেছেন। তো বর্তমানে 5 ওয়াক্ত তারা প্রচার করছে প্রচলিত একটি হাদিস থেকে। সেখানে বলা হয় তোমাদের উপরে রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। এইভাবে এবারটা বা নসটা টেক্সটে এভাবে আসছে। কোরআন মাজিদে দেখা যায় আল কোরআন হাকিমে আমাদের সূরা হুদে দেখি 11-14, এখানে 3টা ওয়াক্ত বলেছে একই আয়াতে, যে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, যে তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো। তার প্রথম প্রান্ত ফজর, শেষ প্রান্ত মাগরিব আসর, যুলফাম মিনাল লাইল রাতের শুরুতে এশা। এবারে সূরা বনী ইসরাঈল যে 78 17 নম্বর সূরা 78-79, সেখানে আল্লাহ বলেছে আকিমিস সালাতা দুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। এখানে দ্বিপ্রহরে যে সূর্য ঢলে পড়ে সেখানে একটা ওয়াক্ত, আবার গাসাকিল লাইল একটা ওয়াক্ত, এবং বলা হচ্ছে যে রাতে, শেষ রাতে। গাসাকিল লাইল হচ্ছে গভীর ঘন অন্ধকার, যেটা শেষ রাতে হয়। তারপরে কোরআনুল ফজরের কোরআন। এবারে ফজরের সালাতের নাম সহ আছে 24-58-তে। তারপর 39 নম্বর সূরার 9-তে রাতের ইবাদতের কথা আছে। 76 নম্বর সূরা দাহারের যে 23-26, সেখানে লাইলান তবিলা বলা হয়েছে। 20 নম্বর আয়াত সূরা মুজাম্মিলের, এখানে রয়েছে রাতের মুহাম্মদ দাঁড়িয়েছেন। তাহলে কোরআন মাজিদে অসংখ্য আয়াত দ্বারা, যেটা বললাম যে অগণিত প্রায় 24টা আয়াত, সালাতে তো অনেক আয়াত আছে, সেখানে 6টা ওয়াক্ত সুনির্দিষ্টভাবে প্রমাণিত। এখন যেহেতু কোরআন বিধানটা হচ্ছে ফরিদা, 24-এর একে কিন্তু ফারাদ না বলেছে, সে অনুযায়ী কোরআনের বিধান এমন না যে একটা আদেশ আসছে এটা ফরজ না। আর প্রচলিত যারা 5 ওয়াক্ত বলে তারা কোরআন থেকে তারা এটা মনে করে না, তার মানে যে হাদিসে আছে প্রচলিত 5 ওয়াক্ত তাই 5 ওয়াক্ত, কিন্তু কোরআনে কিন্তু 6টা ওয়াক্ত সুনির্দিষ্ট আছে। আর আমি 5 ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন থেকে দেখা দিচ্ছি। একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে। সেটা হলো আপনারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন 78 মানে 78 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত, যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত। সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ যোহর, এরপর একটু পরে আরেকটা নামাজ আসর, এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরে মাগরিব, আর একটু অন্ধকার হইলে এশা। এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের কিরাত, এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্ত। ভাই জাকির, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ কারার, আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন 5 বার সালাহ আদায় করে, আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা, কিভাবে 5 ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম। কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে 3 বার করে। এইভাবে সালাত আদায় করার কোনো যৌক্তিকতা আছে? ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আগেও বলেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ কোরআনে ওই কথা আছে। কিছু মানুষ 3 ওয়াক্ত নামাজ পড়ে, এটা যুক্তি আছে কিনা? পবিত্র কোরআন অনুযায়ী আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত যে ফরজ এটা পবিত্র কোরআনে বলা হয়েছে। সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াতে আছে। যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা নিসা 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করতে পারো। আমি আগে বলেছি জোহর, আসর আর এশার সালাত 4 রাকাতের বদলে 2 রাকাত পড়া যায়। আর যখন সফর করবে তখন তোমরা 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে পারো, জোহর আর আসরের সালাত। এছাড়া মাগরিব আর এশার সালাতও একসাথে আদায় করতে পারেন। এভাবে 2 ওয়াক্ত একসাথে পড়লে ঠিক আছে। সফরের সময় কেউ এভাবে সালাত আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না। এমনকি হাদিসও বলছে যে আমাদের নবীজির সময়ে সহিহ বুখারীতে উল্লেখ আছে, একবার খুব বৃষ্টি হচ্ছিল, লোকজন মাগরিবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না। নবীজি তাই 2 ওয়াক্ত সালাত একসাথে পড়লেন। তাহলে কোনো বিপর্যয় হলে, কোনো অসুবিধা হলে নবীজি 2 ওয়াক্ত একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন। কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে, ও আমাকে তো অফিস যেতে হবে, সেজন্য আমি আসরের সালাত আগে পড়ে নেব। অথবা আপনি কেনাকাটা করতে গেছেন, কেনাকাটা করতে মার্কেটে গেছেন, সেখানে কিছু সময় লাগবে, সেজন্য আপনি জোহর আর আসরের সালাত একসাথে আদায় করবেন, এটার অনুমতি নেই। সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে। এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কিনা আপনারা বুঝতে পেরেছেন। কিছু ভণ্ড প্রতারক পীরেরা আছে যারা কিনা নামাজ তো নিজেরাই পড়ে না, তাদের কাছে যে সমস্ত ব্যক্তিরা যায় তারাও পড়ে না। এজন্যই তারা শয়তানের বিভিন্ন যুক্তি দিয়ে নামাজ থেকে দূরে থাকতে চায়। ইবলিস, তারও তো হাজার হাজার যুক্তি ছিল। ইবলিসকে যখন সিজদা দিতে বলা হলো, ইবলিসও কিন্তু হাজার হাজার যুক্তি দিয়েছিল। আবু জাহেল, তারও কিন্তু হাজার হাজার যুক্তি ছিল। সুতরাং সকলকে আমি উদ্দেশ্য করে বলছি, এদের খপ্পরে পড়ে আপনার ঈমানটাকে নষ্ট করবেন না, আপনার ঈমানটাকে ধ্বংস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।